আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটি লাইভ কাজ আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো এবং এই ধরনের কাজগুলো আপনারা কোথায় পাবেন, কিভাবে কাজগুলোতে অ্যাপ্লাই করবেন এবং হচ্ছে কিভাবে কাজটা আপনারা কমপ্লিট করবেন এবং পেমেন্টটা নেবেন, সম্পূর্ণ এ টু জেড একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করে ডিজিটাল মার্কেটিংয়ের কাজের মাধ্যমে হচ্ছে অনলাইন থেকে একটি পার্মানেন্ট কেরিয়ার বিল্ডার করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রথমেই আমরা দেখব যে এই ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো আমরা কোথায় পাবো। দেখুন, আপনারা যদি গুগলে upwork.com লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এটা হচ্ছে বিশ্বের জনপ্রিয় একটি হচ্ছে ফ্রিল্যান্সিং সাইট। এখানে অনেক ধরনের ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায়। তো এখানে এসে আপনারা যদি এখানে সার্চ বারে এসে এখান থেকে যদি জব সিলেক্ট করেন, জব সিলেক্ট করার পর এখানে যদি ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা এখানে ডিজিটাল মার্কেটিংয়ের অসংখ্য কাজ পেয়ে যাবেন। দেখুন, এখানে এই মুহূর্তে প্রায় 24,069টি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ রয়েছে। এই যে দেখুন, এটা একটা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ এবং নিচের দিকে যদি দেখি, দেখুন এটা একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ এবং আওয়ারলি পেমেন্ট রয়েছে $30 থেকে $60। তারপর দেখুন, এটা একটা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, এটার জন্য বাজেট রয়েছে প্রায় $3100। তারপর দেখুন, এটা একটা ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিংয়ের কাজ, এটার জন্য পেমেন্ট রয়েছে প্রতি ঘন্টায় $4 থেকে $6। তো এইভাবে আমরা যদি নিচের দিকে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুবই ভালো পরিমাণ পেমেন্টের অসংখ্য পরিমাণ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ এখানে রয়েছে। তো বন্ধুরা, এখান থেকে একটি কাজ আমি হচ্ছে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাবো। তো আজকের এই কাজটি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন এবং যদি শিখতে পারেন তাহলে আপনারা এই ধরনের কাজ করে ইনশাল্লাহ এখান থেকে খুবই ভালো পরিমাণ একটি রেভিনিউ আর্ন করতে পারবেন। তো দেখুন, আমি এখান থেকে যে কাজটি ওপেন করে রাখছি এটা মূলত হচ্ছে ওয়ান টাইম জব অফ অ্যাড ট্র্যাকিং অ্যান্ড কনভার্সন। এখানে বায়ার হচ্ছে আপনাকে একটা অ্যাটাচমেন্টস দিয়ে দিবে, এরকম একটা অ্যাটাচমেন্টস দিয়ে দিবে এবং সে দেখুন এখানে আপনাকে আরও কিছু ইনফরমেশনস দিয়ে দিবে। দেখুন, সে বলছে জাস্ট নিড সামওয়ান টু সেট আপ মাই ট্র্যাকিং অ্যান্ড কনভার্সন ফর গুগল। আই উইল প্রোভাইড ইউ টু মাই ওয়েবসাইট অ্যান্ড গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস। এখানে বেসিক্যালি হচ্ছে তার অ্যাড অ্যাকাউন্টের সাথে তার হচ্ছে ওয়েবসাইটের একটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং সেট করে দিতে হবে। আপওয়ার্কের পাশাপাশি কিন্তু ফাইবারেও এ ধরনের কাজগুলো পাওয়া যায়। সো আপনারা হচ্ছে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন, প্রথমেই আমরা দেখে নিই এই কাজটাতে আমরা অ্যাপ্লাই কিভাবে করব। অ্যাপ্লাই করার জন্য আমরা হচ্ছে এই জবটাতে আসবো। আসার পর এখানে যদি আমরা এটাকে একটু জুম আউট করি পেজটাকে, দেখুন এখানে অ্যাপ্লাই নাও নামে একটা অপশনস রয়েছে। আমরা এই অ্যাপ্লাই নাও অপশনসটার উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের সামনে হচ্ছে সাবমিট প্রপোজালের এই পেজটা আসবে। আমরা এখান থেকে একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা এখান থেকে আওয়ারলি রেটটা চাইলে আমাদের মতো করে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এখানে ক্লায়েন্টের বাজেট হচ্ছে $25 থেকে $100। সো আমরা এখান থেকে $100ই রেখে দিব, জাস্ট $100। তারপর এখান থেকে আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পর এখানে একটা কভার লেটার আমাদেরকে লিখতে হবে। এই কভার লেটারে আমরা হচ্ছে লিখে দিব যেমন আই ক্যান ডু দিস টাইপ অফ জব, হ্যাঁ, আই হ্যাভ I have 3 years of experience, experience experience on this job। এই ধরনের কিছু জিনিস আপনারা হচ্ছে এখানে লিখে দিবেন যাতে করে বায়ার বুঝতে পারে যে এই ধরনের কাজগুলো আপনি করছেন এবং আপনার যদি কিছু স্যাম্পল থাকে, মানে আগে কাজ করছেন এই ধরনের কিছু কাজের যদি স্যাম্পল থাকে সেগুলো হচ্ছে আপনি এখান থেকে আপলোড করে অ্যাটাচ করে দেবেন। অ্যাটাচ করার পর এখান থেকে নিচের দিকে গেলে এখানে হচ্ছে আপনি এই যে সেন্ড ফর কানেক্ট নামে যে অপশনস রয়েছে এটার উপর যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু কাজটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখুন, আমরা হচ্ছে এখন কাজটা কমপ্লিট করব। কাজটা কমপ্লিট করার জন্য আমাদেরকে এখানে বলছে, বায়ার বলছে আই উইল প্রোভাইড ইউ টু মাই ওয়েবসাইট অ্যান্ড গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস। বায়ার হচ্ছে আপনাকে তার একটা গুগল অ্যাকাউন্ট, এরকম একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস এবং হচ্ছে তার এরকম একটা ওয়েবসাইটের অ্যাক্সেস কিন্তু সে আপনাকে দিয়ে দিবে। তো আমরা হচ্ছে এখান থেকে সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে আমাদের বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট এবং এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের বায়ারের এবং সে হচ্ছে এটার অ্যাক্সেস আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা বায়ারের যে কনভার্সন ট্র্যাকিং, বায়ারের মূলত কাজ করতে হবে ট্র্যাকিং কনভার্সন, এই কাজটা হচ্ছে করে দিতে হবে। তো এই কাজটা করার জন্য আমরা হচ্ছে এখান থেকে আমাদের বায়ারের যে অ্যাডস অ্যাকাউন্ট আমাদেরকে অ্যাক্সেস দিবে সেটাতে লগ ইন করার পর আমরা এখান থেকে টুলস অ্যান্ড সেটিংসে চলে যাব। তারপর হচ্ছে এখান থেকে মেজারমেন্টে যাব। তারপর এখান থেকে কনভার্সন এই অপশনসটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে।
তো দেখুন এখানে আমি হচ্ছে এই কাজটা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের একটা কাজ আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আপনারা যদি ডিজিটাল মার্কেটিংয়ের একদম সম্পূর্ণ A to Z যদি কাজগুলো শিখতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে আসার পর এখান থেকে প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পর এখান থেকে আপনারা ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 2023 নামে একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা হচ্ছে একদম ডিজিটাল মার্কেটিংয়ের A to Z কাজগুলো হচ্ছে শিখতে পারবেন। তো দেখুন আমরা হচ্ছে এখান থেকে নিউ কনভার্সন অ্যাকশনস নামে যে লেখাটি রয়েছে এটার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে চারটা অপশনস আমাদের সামনে শো করতেছে। তো আমাদের বায়ার কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে তার ওয়েবসাইটের জন্য এটা হচ্ছে ট্র্যাকিংটা সেট আপ করতে হবে এবং সে আমাদেরকে ওয়েবসাইটের একটা অ্যাক্সেস দিয়ে দিবে। সো আমরা হচ্ছে এখান থেকে জন্য যে ওয়েবসাইট সেকশনস রয়েছে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে তার ওয়েবসাইটের যে ডোমেন নেম রয়েছে সেই ডোমেন নেমটা এখানে দিয়ে দিব। তো বায়ার তো আমাদেরকে তার ওয়েবসাইটটা দিয়ে দিবে। সো আমরা এখান থেকে বায়ারের ওয়েবসাইটের ডোমেন নেমটাকে কপি করব। কপি করার পর আমরা হচ্ছে এখানে ওয়েবসাইটের ডোমেনের ঘরে এটাকে পেস্ট করে এখান থেকে স্ক্যান নামে যে লেখা রয়েছে স্ক্যান এই লেখাটির উপর ক্লিক করে দেব। তো দেখুন এটা স্ক্যান হয়ে যাবে। যদি বায়ারের ওয়েবসাইট ঠিকঠাক থাকে তাহলে এটা স্ক্যান হয়ে নিচের দিকে আমরা আরও কিছু অপশনস এখানে দেখতে পাবো। তো দেখুন এখানে কনভার্সনাল গোল, এখানে গোলটা বায়ার আপনাকে বলে দিবে। তো এখান থেকে সাপোজ আপনার বায়ার আপনাকে বলল যে অ্যাড টু কার্টটা সে হচ্ছে কনভার্সন ট্র্যাকিং করতে চাচ্ছে। এখানে আরও অসংখ্য অপশনস রয়েছে। এই অপশনসগুলো আপনি বায়ার থেকে জিজ্ঞেস করে নিতে পারবেন। যদি বায়ার না দেয় অবশ্যই বায়ার এগুলো দিয়ে দিবে। বায়ার অনেক সময় বলে যে পার্সেসের জন্য, অনেক সময় বলে অ্যাড টু কার্ডের জন্য। তো আমরা ধরে নিলাম অ্যাড টু কার্ডের জন্য হচ্ছে বায়ার আমাদেরকে এই হচ্ছে কনভার্সন ট্র্যাকিংটা করতে বলছে। তারপরে এখানে দেখুন বায়ারের যে ওয়েবসাইট রয়েছে, বায়ারের ওয়েবসাইটের পাশে এখানে ওয়েবসাইটের বিভিন্ন পেজ থাকে। এই পেজের মধ্যে থেকে বায়ার কোন পেজটার উপর কনভার্সন ট্র্যাকিং করতে চাচ্ছে সেই পেজটা হচ্ছে এখানে দিতে হবে। সাপোজ এখান থেকে আমরা যদি এভরিথিং এই অপশনসটার উপর ক্লিক করি এই পেজে, তাহলে দেখবেন আমাদের ওয়েবসাইটের ইউআরএলের পাশে আরেকটা এক্সট্রা লেখা যোগ হচ্ছে শপ। সো আমরা এটাকে এখান থেকে কপি করব। তো এটা হচ্ছে বায়ার আপনাকে বলে দিবে যে আপনি কোন পেজটা এখানে অ্যাড করবেন। সো আমরা এখানে সব পেজটা ধরে নিলাম যে বায়ার আমাদেরকে এখানে এই পেজটার কনভার্সন ট্র্যাকিং করতে বলছে। তারপর এখান থেকে দেখুন সি মোর সেটিংস নামে একটা অপশনস রয়েছে, এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এখানে দেখুন আমরা গোল হিসেবে অ্যাড টু কার্ট এটা সিলেক্ট করছি এবং হচ্ছে এখান থেকে যদি নিচের দিকে যাই আমরা দেখতে পাচ্ছি আমরা এই পেজটার হচ্ছে কনভার্সন ট্র্যাকিং করতে চাচ্ছি এবং কনভার্সন ট্র্যাকিংয়ের একটা নেম এখানে বাই ডিফল্ট চলে আসবে। সো এটা যেভাবে আছে এভাবে থাকবে, আপনি চাইলে এটাকে চেঞ্জও করতে পারেন। তারপর দেখুন এখান থেকে ভ্যালু, সো এখান থেকে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন বা এগুলো হচ্ছে বায়ার আপনাকে বলে দিবে। আপনি কি প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা কনভার্সন কাউন্ট করবেন নাকি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু কাউন্ট করবেন, এগুলো বায়ার আপনাকে বলে দিবেন। তো আমরা ধরে নিলাম এখান থেকে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে নিচের দিকে গিয়ে আমরা হচ্ছে কাউন্ট এখান থেকে এভরি সিলেক্ট করব নাকি ওয়ান সিলেক্ট করব, এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় বায়ার আমাদেরকে বলে দিবে। সো আমরা এখান থেকে এভরি এটাকে সিলেক্ট রাখবো। তারপর এখান থেকে যে আসল বিষয়গুলো যেভাবে আছে এগুলো হচ্ছে এইভাবে থাকবে। আমরা এখান থেকে ডান অপশনের উপর ক্লিক করে দেব। ডান অপশনের উপর ক্লিক করার পর আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে যাই আমরা একটা অপশনস পাবো সেভ অ্যান্ড কন্টিনিউ। তো আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনসটার উপর ক্লিক করে দেব। এই অপশনসটার উপর ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে দেখুন গুগল ট্যাগ এবং এখানে সেট আপ নামে একটা অপশনস আমরা দেখতে পাবো। সো আমরা এখান থেকে এই সেট আপ অপশনের উপর ক্লিক করে দেব। সেট আপ অপশনের উপর ক্লিক করার পর আমাদেরকে এখানে একটা কোড দেওয়া হবে, যে কোডটা আমাদের বায়ারের ওয়েবসাইটে হচ্ছে আমাদেরকে বসাতে হবে। দেখুন সেট আপ এই গুগল ট্যাগ এখানে একটা অপশন চলে আসছে। সো আমরা এখান থেকে ইনস্টল ম্যানুয়ালি যে লেখা রয়েছে এটার উপর ক্লিক করলে আমরা এখানে একটা কোড দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমরা আমাদের বায়ারের ওয়েবসাইটে চলে যাব। বায়ারের ওয়েবসাইটে যাওয়ার পর তো আমরা এখান থেকে বায়ারের ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেটাতে চলে যাব। এটাতে যাওয়ার জন্য আমরা হচ্ছে WP অ্যাডমিন এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে এখানে বায়ার আপনাকে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিবে। এগুলো দিয়ে আপনি এখানে হচ্ছে লগ ইন করে নিতে পারবেন। তো আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো দেখুন এটা দেওয়ার পর আমরা এখান থেকে লগ ইন অপশনে যদি ক্লিক করি তাহলে হচ্ছে বায়ারের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে হচ্ছে আপনাকে নিয়ে যাবে। এরকম একটি পেজ আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেসে আসার পর আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা এখানে একটা সেটিংস অপশনস দেখতে পাবো। এই সেটিংস অপশনস থেকে আমরা হচ্ছে WP হেডার্স অ্যান্ড ফুটার্স নামে একটা অপশনস দেখতে পাবো। এটার উপর আমরা ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর আমরা এখানে এরকম একটা পেজ দেখতে পাবো। এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে এখানে আমরা হচ্ছে হেডারের একটা ইনসার্ট করার একটা অপশনস আমরা এখানে পেয়ে যাব। এখান থেকে আমরা হচ্ছে আগে একটা হেডার এখানে সেট আপ করা রয়েছে। তো এখান থেকে এটাকে আমরা হচ্ছে একটু এন্টার দিয়ে নিচের দিকে রেখে দিব। তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টে গিয়ে এই যে কোডটা রয়েছে এই কোডটাকে এখান থেকে কপি করব। কপি করার পর আমরা হচ্ছে আবার হচ্ছে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আসবো। তারপর এখানে 1 নাম্বার যে ঘর রয়েছে 1 নাম্বার ঘরে এনে এটাকে হচ্ছে পেস্ট করে দেব।
পেস্ট করার পর এখান থেকে আমরা হচ্ছে নিচের দিকে যাব, নিচের দিকে গেলে এখানে আমরা সেভ চেঞ্জেস নামে একটা অপশনস দেখতে পাবো। তো এখানের উপর আমরা হচ্ছে ক্লিক করে দেব, সেভ চেঞ্জেস এই লেখাটির উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাড অ্যাকাউন্টে আসবো। আসার পর এখান থেকে যে কনফার্ম নামে একটা অপশনস দেখতে পাচ্ছি, এখান থেকে কনফার্ম এই লেখাটির উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে দেখুন এটা কিন্তু চেকিং ট্যাগ ইনস্টলেশন, এবং এটা কিন্তু এখানে গ্রিন টিক হয়ে গেছে। ইউর গুগল ট্যাগ ইজ কারেক্টলি ইনস্টল অন ইউর ওয়েবসাইট, ইউ ক্যান ম্যানেজ ইউর ট্যাগ লেটার আন্ডার টুলস অ্যান্ড সেটিংস। দেখুন এখান থেকে আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনার যখন কাজটা কমপ্লিট করবেন তখন হচ্ছে বায়ারকে আপনি আপওয়ার্কের এখানে মেসেজ দিয়ে বলবেন যে তুমি তোমার গুগল অ্যাড অ্যাকাউন্ট এবং হচ্ছে ওয়েবসাইট চেক করে দেখো, আমি কিন্তু তোমার কাজটি করে দিয়েছি। তখন কিন্তু বায়ার হচ্ছে চেক করে দেখবে, যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে হচ্ছে তিনি আপওয়ার্কের মাধ্যমে আপনাকে হচ্ছে পেমেন্টটা করে দেবে। তো এখন অনেকে বলতে পারেন যে কাজ কমপ্লিট করার পর যদি পেমেন্ট না করে, এখানে অবশ্যই পেমেন্ট করবে, কারণ পেমেন্টের রেসপন্সিবিলিটিটা আপওয়ার্ক নেবে, আপনাকে পেমেন্ট নিয়ে টেনশন করতে হবে না। তো আমরা হচ্ছে প্রত্যেকে জানি আমাদের আপওয়ার্কে এসে আমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে। তো আমাদের যখন বায়ার পেমেন্টটা করে দিবে, আমরা পরবর্তীতে খুব সহজে আমরা হচ্ছে আপওয়ার্ক থেকে আমাদের টাকাটা হচ্ছে ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবো। তো বন্ধুরা, আশা করি আজকের এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।